एवरीवन वेलकम बैक टू माई चैनल আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে বকখালির লাস্ট দিন আর আজকে আমরা বেরিয়েছিলাম 5টা জায়গা ঘোরার উদ্দেশ্যে। প্রথমে এক নম্বর ছিল হেনরি আইল্যান্ড। তো আমাদের টোটো বলেছিল, মানে টোটো কাকু বলে দিয়েছিল যে তোমাদেরকে আমি 5টা জায়গায় ঘোরাবো, আমাকে এই অ্যামাউন্টটা দিতে হবে। আমরা রাজি হয়ে গেছিলাম, প্রায় 2টো মতো টোটো বুক করেছিলাম। আমরা যেহেতু অনেকজন মিলে গিয়েছিলাম তো সিরিয়াসলি প্রথম একটু বোরিং লাগছিল, কারণ চারিদিকেই শুধু গাছপালা, এরকম কোনো নতুনত্ব। যখন ভেতরটা ঢুকলাম, মানে হেনরি আইল্যান্ডের ভেতরটা ঢুকলাম, সিরিয়াসলি বলছি ভাইবটা এত ভালো ছিল, পরিবেশটা এত শান্ত ছিল যে সত্যি বলতে ফিদা হয়ে গেছিলাম। আর এত সুন্দর পরিবেশ দেখে না একদমই ইচ্ছে করছিল না যেতে। হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে মৎস্য আড়তে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ঘোরা স্পট। তো প্রথমেই দেখলাম মাছ ধরছিল, আর এত মাছগুলো দেখে এত ভালো লাগছিল না যে কি বলবো। শুধুমাত্র আমরা যে সময়টা গিয়েছিলাম শুধুমাত্র লোটে মাছ ছিল আর কাঁকড়া ছিল, বা বলতে পারো চিংড়ি ছিল। সেরকম বড় কোনো মাছের নতুনত্ব দেখতে পেলাম না, তাও বেশ দেখতে ভালো লাগছিল। প্রায় 10 মিনিট ওখানে সময় কাটাচ্ছিলাম, আর ওখানে দেখছিলাম মাছগুলো কমও আছে আর টাটকা বলতে গেলে। প্রায় অনেকগুলো চিংড়ি, ফার্স্ট টাইম এতগুলো মাছ, মানে লোটে মাছ চিংড়ি মাছ দেখলাম। তারপরে নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে আসলাম, আর এখানেও প্রায় অনেকক্ষণ ধরে সময় কাটলাম সমুদ্রের কিনারাতে। দেখো এখানে কি পরিমাণে ঢেউ আসছিল, মানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আমার পায়ের কাছে ঢেউ চলে এসেছে, সঙ্গে সঙ্গে উপরে উঠে এসেছি। তারপরে মানে এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্পট। আর 5 নম্বর স্পটটা আমরা যেতে পারিনি, কারণ সেটা হচ্ছে পার্ক ছিল, আর পার্কে অনেক রাত হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো, তাই যাওয়াও হয়নি। আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, মানে শুনেছি হেনরি ফ্রেজার এখানে হচ্ছে বসবাস করতেন, আই থিঙ্ক, সেরকমভাবে জানা ছিল না। তো তারপরে এখানে ঘোরাঘুরির পরে আমরা সকালবেলা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2 দিন সময় কাটানোর ফলে আমাদের ভীষণ মজা হয়েছিল, অনেক আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে ট্রেন ধরার উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে 12টা 40-এ। আমরা বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে না আমরা পুরো ট্রেনটাকেই মিস করতাম। প্রায় বলতে গেলে আমরা প্ল্যাটফর্মে সবে উঠেছি আর ট্রেনটা হচ্ছে ছেড়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর সেদিন না সৌভাগ্যবশত ট্রেনটা লেট ছিল। তারপরে হচ্ছে আমরা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, চা খেলাম। সকালবেলা চা না খেলে সত্যি মুডটা একদম বেকার যায়। আর সত্যি বলতে এই কাকিমার চাটা না দারুণ ছিল, মানে বকখালিতে এত সুন্দর চা পাবো ভাবতেই পারিনি। তো এটা হচ্ছে নামখানা স্টেশন, আমরা উঠে পড়লাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। তো ওই যে বললাম একদম সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম, আর অনেক হ্যাপি হয়েছিলাম, কারণ এই নামখানা থেকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আবার ট্রেন নেক্সট ট্রেন আসতে গেলে আবার 1 ঘন্টা সময়, অনেক বসতে হবে। তাই আবার লক্ষ্মীকান্তপুরে নামলাম, আর সেখানে নেমে কয়েকটা বাজার করছিলাম টুকটাক, যেমন ফল কিনছিলাম। খিদে পেয়ে গেছিলো, সবাই অল্প করেই কিছু খেয়ে বেরিয়েছিল। এখানে লস্যি খেয়েছিলাম, সত্যি বলতে এই লস্যিটা খেতে এত ভালো লেগেছিল। একদম 20 টাকা, কিন্তু বেশ কাজু কিশমিশ কেশর দিয়ে কি ভালোভাবে বানিয়ে দিচ্ছিল। সত্যি বলতে বন্ধু বান্ধবদের সঙ্গে যেরকম ঘুরতে ভালো লাগে, ফ্যামিলির সঙ্গে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। হই হুল্লোর মজাতে প্রায় 2 দিন মতো কেটে গেল, খুবই মজা লেগেছে। বকখালি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি খুব ভালো লাগে থাকে বা আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।